कुछ पाने के लिए कुछ खोना पड़ता है एंड आई बिलीव लाइफ में बड़ा कुछ पाने के लिए तुम्हें लाइफ में बड़ा कुछ खोना भी पड़ेगा। তোমরা হয়তো সকলে এই লাইনটা শুনেছো, তোমরা সকলে এই লাইনটা কোথাও না কোথাও শুনেছো যে লাইফে বড় কিছু করতে গেলে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো এবার তোমরা বলো, তোমরা এখনো অবধি লাইফে কি কি স্যাক্রিফাইস করে এসছো তোমাদের ড্রিম কলেজ যাদবপুর পাওয়ার জন্য? তোমাদের হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাদের ভিউয়ার্স হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট যাদবপুর ইউনিভার্সিটি, ইন্ডিয়ার টপ কলেজেস লাইক IIT, NIT অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টপ ইঞ্জিনিয়ারিং কলেজ লাইক যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি অ্যান্ড কল্যাণী। তো এইসব কলেজ পেতে গেলে তো অনেক কিছু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসছে, দাদা কি স্যাক্রিফাইস বলতে চাইছো, মানে আমি কি স্যাক্রিফাইস করলে আমি এই যে বড় ড্রিমটা আমি অ্যাচিভ করতে পারবো? তা যাদবপুর পেতে গেলে আমাকে 24 ঘন্টা পড়তে হবে, তার মানে কি আমি আমার ঘুমানো, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে সব কিছু স্যাক্রিফাইস করে আমি সারাদিন পড়বো, তাহলে কি আমার হয়ে যাবে? না, আমি কিন্তু একদমই এটা বলিনি, ঠিক আছে? দেখো, WBJ এক্সাম আর মাত্র 60 ডেজ বাকি। 60 ডেজ কি বলছো, বুঝতে পারো না দাদা? আমি তো ক্যালকুলেট করলাম WBJ এক্সাম তো মোটামুটি 80 ডেজের মতো বাকি, হয়তো 75 থেকে 80 ডেজ বাকি। আরে বোকা, লাস্ট 15 দিন তোর কি মনে হয়? লাস্ট 15 দিন প্রিপারেশন করে তুই তো লাস্ট 15 দিন নিউ একটা চ্যাপ্টার পড়ে তুই লাস্ট 15 দিন রোটেশনাল মোশন পড়ে তুই এক্সামে হলে এক্সাম দিতে যাবি, আর ওই কোশ্চেন তুই করে আসতে পারবি? তো মনে হচ্ছে পারবি? হবে না, ঠিক আছে? হবে না। যদি অতই যদি সোজা হতো তাহলে লোকে লাস্ট 10-15 দিন পড়াশোনা করে এক্সাম ক্র্যাক করে যাদবপুরে টি-শার্ট পরে ঘুরে বেড়াতো। করছে তো না, তোমাকে কিন্তু প্রিপারেশন একদম প্রপার ওয়েতে করতে হবে। আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রিপারেশন খুব একটা ভালো হয়নি। তোমরা হয়তো অনেকে কেউ যারা ড্রপ দিচ্ছ, যারা জুন, জুলাই, আগস্ট এরকম টাইম প্রিপারেশন স্টার্ট করেছিলে, যারা ক্লাস 12 রয়েছে, হয়তো কেউ ক্লাস 11 থেকে স্টার্ট করেছিল, হয়তো ক্লাস 12 থেকে স্টার্ট করেছিল, হয়তো কেউ রিসেন্টলি 2 মাস 3 মাস থেকে প্রিপারেশন স্টার্ট করেছো। বাট এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রিপারেশন একদমই ঠিকঠাক চলছে না। তোমাদের কাছে আর মাত্র কিন্তু 60 ডেজ বাকি। মাথায় গুঁজে নিয়েছে তোর কাছে মাত্র আর 60 দিন বাকি। আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি, তোর ভিডিও যখনই দেখিস না কেন, আজকে মোটামুটি এই মাসে ধরে আমার কাছে 20 দিন বাকি, নেক্সট মাসে আমার কাছে 30 ডেজ বাকি, আর এপ্রিল মাসে আমার কাছে মাত্র আর 10 দিন বাকি। 27 এপ্রিল এক্সাম। লাস্ট 15 দিনে কিচ্ছু হবে না, লাস্ট 15 দিনের প্রিপারেশন করে কিচ্ছু হবে না। লাস্ট 15 দিন ইজ ফর ফুল সিলেবাস মক টেস্ট, রিভিশন, নিজেকে চিল করে কুল থাকার জন্য। মক টেস্ট, রিভিশন, মক টেস্ট, অ্যানালাইসিস ওইটুকু করে হবে লাস্ট 15 দিন। তার আগেও আমি বলছি না তুই তার আগে মক টেস্ট দিবি, তার আগেও মক টেস্ট দিবি, বা লাস্ট 15 দিনে আর একটু এক্সট্রা কিছু করার জন্য, যেহেতু নাম্বারটা ধর দেখুন 80 নাম্বার গেছিস, 80 থেকে 85 আসার জন্য, ওইটুকুটা ইমপ্রুভমেন্ট করার জন্য, আর বারবার রিভিশন করার জন্য। রিভিশন। তাই জন্য যা করার আমাকে এখন থেকেই করতে হবে, যা করার আমাকে এখন থেকেই করতে হবে। তোদের মধ্যে প্রিপারেশন, আমি জানি তোদের মধ্যে অনেকেই ভেবেছি দাদা WBJ প্রিপারেশন করবো, WBJ প্রিপারেশন করে আমি আমার বেস্ট দিব, দাদা আমি আমার মেন্সের প্রিপারেশন করে আমি NIT-তে যাবো, অ্যাডভান্স ক্র্যাক করে IIT-তে যাবো। তোদের মধ্যে অনেকেই আছিস যে মেন্সে একটা ভালো পার্সেন্টেজ আনতে পারিস নি, আমি রাইট? আমি তোকে তুই করে কথা বলি কারণ তোদের থেকে হয়তো 2 বছর বা 3 বছর থেকে বড় হয়, ঠিক আছে? যারা আমাকে চিনিস না, মাই নেম ইজ আরনাভ, কারেন্টলি আই এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস, অ্যান্ড আশা করি তোদের ভিডিওটা ভালো লাগবে। দেখ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই সময় দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এই সময় আমাকে কোন জিনিসটা করব না। ঠিক এই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি তোকে বলছি কথাটা মিলি না, এই সময় 90% স্টুডেন্টের সিলেকশন না হওয়ার রিজন হচ্ছে সে একটা ভুল রিসোর্স ফলো করে। ইয়েস, সে একটা একদমই ভুল রিসোর্স ফলো করে, তাই জন্য দেখিস তার সিলেকশন হয় না। এদিকে এমন অনেক, আমি লাস্টে আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল যারা সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়েও সে 50,000 40,000 30,000 র্যাঙ্ক এনেছে, ঠিক আছে? কি ভুল পাথ সেটা আজকে আমি বলবো, আর সঠিক পার্ট কি সেটা আমি বলবো। দেখ, তোদের এই যে প্রিপারেশন বুস্ট আপ করার জন্য বলে দিই, মাথায় গুঁজে নেয়, আর মাত্র 2 মাস বাকি আছে। 2 মাস যদি করতে চাস ভালো রেজাল্ট তবেই হবে। এটা তোমাদের কোর্স দাদা এই 2 মাস পরে আমি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো। দেখ, আমি তো অনেস্টলি একটা কথা বলবো, এই ভিডিওটা তুই টিল লাস্ট অবধি দেখ। ভিডিওতে যে কথাগুলো বলা হবে যদি তুই সেই কথাগুলো চোখ কান বন্ধ করে, ঠিক আছে? মানে তুই অলরেডি হয়তো অনেকেই তুই 1 বছর হয়তো ওয়েস্ট করে ফেলেছিস, 1 বছর 8 মাস 10 মাস ওয়েস্ট করে ফেলেছিস। যে কথাগুলো বলবো চোখ কান বন্ধ করে একটা ভালো হেডফোন লাগিয়ে শুন, বন্ধ করে যে কথাগুলো শুনতে পারিস। শুনলে হবে না ভাই, শোনার পর কথাগুলো কাজে লাগাতে হবে। আমি জানি তোদের, ভাব এই ভিডিওতে আমার ভিউজ আসলো 1000, ভাব ভিডিওতে আমার 1000+ স্টুডেন্ট দেখেছে। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 1000টা স্টুডেন্টের মধ্যে মাত্র হাতে কোণে 30 থেকে 40টা স্টুডেন্টই সেই কাজটাকে ফলো করবি, বাকি সবাই নর্মাল একটা ভিডিও। আমার একটা ভিডিও চল দেখি, ভিডিওটা দেখি, এরকম করে স্ক্রল করছি, ওই ভিডিও, বাহ নাইস, ভালো লাগছে, দাদা কথাগুলো বলছে ভালো লাগছে, মোটিভেশন পাচ্ছি ভাই, নাইস হয়ে গেল। ভিডিও দেখলি 10 মিনিট ভিডিও দেখলি, নেক্সট আরেকটা ভিডিও করলি, ইনস্টাগ্রাম রিলস চালাচ্ছি,
কি বলে ইউটিউবে শর্টস চালাচ্ছি, আমি জানি তোরা এগুলোই করছিস। ঠিক ঠিক বলছি তো না? বল ঠিক বলছি না? কতজন তোদের মধ্যে কতজন বল যাদের কাছে একটা প্রপার প্ল্যানার আছে? তোদের মধ্যে কতজন জানিস যে আমি কালকে কি করবো আর আজকে আমি কি করবো? তোদের মধ্যে কতজন সকালে ঘুম থেকে ডিসাইড করতে পারিস যে আমি আজকে সারাদিনে কি করবো আর কতটা কমপ্লিট করতে পারছিস? আমি জানি তোদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো প্ল্যানার নাই। তো জানিস না যে কখন কি করবো, কীভাবে কি করবো, কোনো একটা প্রপার প্ল্যানারই নাই। জাস্ট ফ্লোতে করছি। আজকে ওই চ্যানেলে অনশট চলছে, আজকে ওই চ্যানেলে আজকে ওই চ্যানেলে 10 ঘন্টা পুরো সিলেবাস পড়াচ্ছে, আমি ওগুলো দেখছি, ওগুলো দেখে আসছি। আজকে এই মোটিভেশন ভিডিও দিচ্ছে, আজকে ওই ভিডিও দিচ্ছে, আজকে ওই মার্কস পাসের র্যাঙ্কের ভিডিও বানাচ্ছে, ওগুলো দেখে আসছি। আজকে ওই ডায়েট অ্যাডমিশন ভিডিও বানাচ্ছে, ওগুলো দেখে আসছি। মানে নিজেদের মধ্যে কি কোনো বুদ্ধি বাড়া নাই যে কখন কি করতে হবে? এই সময় দাঁড়িয়ে 2 মাস বাকি আছে, 2 মাসে কিছু করতে পারিস তো খুব ভালো। না হলে ভাই তোকে ডায়েট কথা বলে দিচ্ছি, তুই ফ্যামিলি কন্ডিশন ঠিক থাকে, তাহলে প্রাইভেট কলেজে ভর্তি হয়। প্রাইভেট কলেজে 4 বছর কলেজকে গাল দিবি, ঠিক আছে? কলেজে 4 বছর কলেজকে গাল দিবি, 4 বছর লাস্টে প্লেসমেন্ট হবে না, তখন নিজের ফ্যামিলিকে গাল দিবি, নিজের প্রতিবেশীকে গাল দিবি, নিজের বন্ধুদের গাল দিবি, নিজের টিচারকে গাল দিবি, সবাইকে গাল দিয়ে যাবি, নিজেকে আর কখনো গাল দিবি না। সবসময় লোককে গাল দিয়ে যা, ঠিক আছে? কখনো এটা ভাববি না যে আমি প্রিপারেশন আরেকটু ভালো মতো করতাম, তাহলে হয়তো আজকে আমি ভালো কলেজে থাকতাম, আর ভালো কলেজে একটা ভালো ফ্রেন্ড সার্কেল পেতাম, ভালো ফ্রেন্ড সার্কেল একটা ভালো নিজের প্রিপারেশন ভালো হতো, আর ভালো প্লেসমেন্ট পেতাম, ভালো জায়গায় থাকতাম। লাইফে যারা সাকসেসফুল হয় না তারা কিন্তু কখনো কিন্তু লাইফে যারা সাকসেসফুল হয়, আমি কথা বলছি, লাইফে যারা সাকসেসফুল হয় তারা কিন্তু কখনো কাউকে বলে না এই আমার এর জন্য হলো না, আমার ওর জন্য হলো না। তারা সবসময় নিজেকে গাল দেয়। আমি যদি আজকে কিছু ভুল করি, আমি নিজেকে গাল দেবো। আমি যদি কোনো কাজ ভুল করে থাকি, আমি নিজেকে গাল দেবো, কখনো অন্য লোককে গাল দিতে যাবো না। লাইফে এই মাইন্ডসেটটা আন। যদি মনে করিস আমার প্রিপারেশন একদমই ভালো চলছে না, প্রিপারেশন একদম 0 লেভেল বা একদম ঠিকঠাক হচ্ছে না, সবসময় নিজেকে গাল দে, নাকি টিচারকে গাল দেওয়া, নাকি অন্যকে গাল দেওয়া। তোরা বোঝাতে আমার টিচার ভালো ছিল না, আমি যদি স্যারের পড়তাম ম্যাথ স্যারটা একদম ভালো, ম্যাথ আমার ভালো হয়নি। আরে ভাই, ইউটিউবে আজকে এতগুলো লাখ ফ্রি টিচার, লাখ ইউটিউবে এতগুলো টিচার রয়েছে, তুই একটা সার্চ করার মাত্র ইউটিউবে এত ভালো টিচার পেয়ে যাবি। আর বল আর কি তুই বাহানা দিবি? বল। জানি কথাগুলোতে গায়ে লাগছে পাচ্ছে, কথাগুলো বলছি, কথাগুলো রিয়ালিটি আমি বলছি। আমি চাই এই ভিডিওটা দেখার পর যদি মিনিমাম বেশি না 10টা স্টুডেন্ট যদি সিরিয়াসলি হয়, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, ঠিক আছে? তো তোদেরকে আমি একটাই কথা বলবো ভাই, সবসময় কি না অন্যকে ব্লেম করার থেকে নিজেকে ব্লেম করা শিখ। যদি মনে করিস আজকে আমি এই সিচুয়েশনে আছি, আমার সিচুয়েশনটা একদমই ভালো চলছে না, হয়তো আমার দ্বারা কিছু হবে না, নিজেকে ব্লেম কর, হ্যাঁ আমার হয়নি, এবার আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, ঠিক আছে? আমার প্রিপারেশন ভালো নাই, এবার আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আর আমার প্রিপারেশন ভালো না থাকার কারণ কি? আমি নিজেই পড়াশোনা করিনি, আমি নিজে ইনস্টাগ্রাম স্ক্রল করতাম, ইউটিউবে শর্টস দেখে বেড়াতাম, আর নিজে আজকে ওই স্ট্র্যাটেজি ভিডিও, কালকে ওই স্ট্র্যাটেজি ভিডিও দেখতাম। আমি তোকে একটা কথা বলে দিই, যদি লাইফে সিরিয়াস হতে চাস, আমার চ্যানেলে এটা তোর লাস্ট স্ট্র্যাটেজি ভিডিও দেখতে যাচ্ছিস, আমার চ্যানেল তুই লাস্ট স্ট্র্যাটেজি ভিডিও দেখবি, ঠিক আছে? আমার চাই না ভিউজ, আমি চাই সেই সব অনলি যদি এই যে 10 জন স্টুডেন্ট যারা সিরিয়াস রয়েছে, সেই 10 জন স্টুডেন্টের জন্য বলছি। আমি জানি তোর 1000+ স্টুডেন্ট দেখবি, 1000+ স্টুডেন্ট আমি জানি, কিন্তু অনলি যারা সিরিয়াস হয়েছিস তারা আমার চ্যানেলে আছে লাস্ট স্ট্র্যাটেজি ভিডিও দেখবি, ঠিক আছে? অ্যাজ এ ইউটিউবার আই গেস এটা কেউ বলবে না, বাট আমি তোদের সত্যি ভালো চাই, তাই জন্য আমি কথাটা বলছি যে হ্যাঁ তোরা কিছু ভালো কিছু কর, ঠিক আছে? লাস্ট ইয়ার যখন 2024 না আমাদের প্রচুর স্টুডেন্ট যখন মেন্টরশিপ আসতে যখন যাদবপুর পাই কিনা, যখন দেখা হয়, যখন বলে দাদা তোমার ওই ভিডিওটা দেখার পর, তোমাদের মেন্টরশিপ থাকার পর তোমাদের আজ আমি যাদবপুরে রয়েছি, ওই যে খুশিটা না, ওই খুশিটা, ঠিক আছে? এই ভিউজ এই টাকা কখনোই দিতে পারবে না, ঠিক আছে? এবার দেখ, এই সময় দাঁড়িয়ে সলিউশন হচ্ছে একটা, এই সময় দাঁড়িয়ে তোদের জন্য আমি পার্সোনালি বলতে গেলে কিছু ব্যাচ আনতাম না, তোদের জন্য আমি একটা 60 days চ্যালেঞ্জ একটা ব্যাচ এনেছি, ঠিক আছে? ইটস নট এ ব্যাচ, বলে দিচ্ছি এটা আমি তোদেরকে, ঠিক আছে? তুই ভাব এখানে আছিস, আমি এখানে আছি, মেরে, ঠিক আছে? মেয়ে মারবো না, সেও আমাদের অনলাইনে থাকবে, তো গাল দিয়ে তোদেরকে পড়াবো, ঠিক আছে? পার ডে আমি আমার ব্যাচের ফার্স্ট টাইম, ঠিক আছে? দেখতে পারিস পার ডে ওয়াইজ তোকে প্ল্যানার দেওয়া হবে, তোকে কিছু ভাবতে হবে না যে আমি ওটা করবো। দেখ আমি বলে দিচ্ছি, তুই যে মনে হয় আমি ওখান থেকে ক্লাস করবো, তোমার থেকে এটা করবো, ওখান থেকে টেস্ট দিব, ওখান থেকে শর্ট নোটস দেবো, ওখান থেকে করবো, ভাই আমার কাছে আসতে পারে না, তুই যেতে পারিস, ঠিক আছে? যদি মনে করিস লাস্ট 2 মাস রয়েছে, তোমরা যেটা বলে সেটা বিশ্বাস করে আমি যাবো, তবে তোমাদের কেন আসবো? লাস্ট ইয়ার আমাদের ব্যাচ থেকে প্রতিটা 3 জন স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট যাদবপুর পেয়েছিল, ইটস এ ভেরি বিগ থিং ফর আস। আর প্রতি 3 জন স্টুডেন্টের মধ্যে প্রতি 2 জন স্টুডেন্ট কি বলে গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। গভর্নমেন্ট কলেজ মানে কি? যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি কলেজ, মানে বেঙ্গলের টপ কলেজেস, কিছু NITও পেয়েছিল, ঠিক আছে? তো 60 days, ওই জন্য আমি চ্যালেঞ্জের ব্যাচটা তো দেখতে পারিস ফুল ডিটেলস। তোদের কী দরকার? এই তোমার দায়িত্ব তোদের কী দরকার বল? একটা পারফেক্ট প্ল্যানার আমি তোদের বানিয়ে দেবো, পার ডে প্ল্যানার তোকে আমি প্রথম দেখতে পারিস। প্রথমে
3 দিনের প্ল্যান দেবো আমি, এমন না দেখো 60 দিনের প্ল্যান দিচ্ছি। দেখ প্রথম 3 দিনের প্ল্যানে তোকে মোটামুটি 15 মার্ক কনফার্ম করে দেবো। কীভাবে করতে হবে সব কিছু ডে ওয়াইজ প্ল্যান আমাদের দেওয়া হবে, ঠিক আছে? দাদা প্ল্যান তো দিয়ে দিলে, আজকে তুমি বললে আমাকে প্ল্যানারে বলেছে, আমাকে ডে 1 আমাকে বলেছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পিরিয়ড টেবিল করতে, তাই আমি ক্লাসটা কোথায় করবো সেটাও আমি তোকে বলে দেবো। দাদা ক্লাস তো বুঝলাম, ক্লাস তো করবো, কোশ্চেন বেস কোথায় করবো সেটার জন্য আমরা রয়েছি। দাদা মক টেস্ট কোথা থেকে দেবো সেটার জন্য আমরা রয়েছি। দাদা রিভিশন কীভাবে করবো তার জন্য আমরা রয়েছি। দাদা শর্ট নোটসগুলো কী করে পাঠাবো তার জন্য আমরা রয়েছি। আর কি চার্জ বল, একটা স্টুডেন্টদের আর কি চার্জ যে আমি এগুলো করলে আমার এটা হবে বল, ঠিক আছে? এবার দাদা ব্যাচের প্রাইস তো 1500 টাকা 3 মাস। দাদা অ্যাজ এ বেঙ্গলি 3 মাসে প্রচুর টাকা, দাদা 1500 টাকা হবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই তোকে দিতে হবে না, তুই যে জায়গায় পড়ছিস পর, একদম তুই যে জায়গায় পড়ছিস পর, কিছু ভালো হয় প্রিপারেশন খুব ভালো, আমি আমার থেকে খুশি কি হবে না, যদি না হয় তখন এই 1500 টাকা চক করে না, যখন প্রাইভেট কলেজে 5 লাখ 10 লাখ টাকা ভর্তি হবে তখন বলিস, ঠিক আছে? যাদবপুরে 4 বছরে খরচা 10,000, 4 বছর 1200 টাকা পার সেমিস্টার। এর থেকে কম খরচে ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ দেবে না। এমন না যে কম খরচায় প্লেসমেন্ট হবে না, ভালো প্লেসমেন্ট, অ্যাভারেজ থেকে 10 থেকে 12 লাখ টাকা। আর একটু করে আমি বলতে পারি এখন থেকে ঠিক মতো পড়ি, তুই যদি আমার 60 ডেজ প্ল্যান যদি ফলো করতে পারিস, তোর মার্কস কিন্তু WPJতে বা তোর র্যাঙ্ক কিন্তু WPJতে আন্ডার 1000 আসতে চলেছে, আন্ডার 1000 আসতে চলেছে, এইটুকুরা গ্যারেন্টি লিখে নেয়, ঠিক আছে? যারা এই 60 ডেজের প্ল্যানটা ফলো করবি তোর র্যাঙ্ক WPJতে আন্ডার 1000 আসতে চলেছে। আর আন্ডার 1000 আসতে তোর র্যাঙ্ক তুই কোন ডিপার্টমেন্টে পারিস, তুই ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পেতে পারিস। ইনস্ট্রুমেন্টেশন অ্যাভারেজ থেকে 14 লাখ, 14 থেকে 15 লাখ টাকা, 1500 টাকা ইনভেস্টমেন্ট, 15 লাখ টাকা অ্যাভারেজ রাখছে, ঠিক আছে? আমাদের ম্যাথামেটিক্স মেন্টর ইজ ফ্রম ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মানে IE ডিপার্টমেন্ট থেকে, ফিজিক্সের মেন্টর যাদবপুরে IT ডিপার্টমেন্ট থেকে, কেমিস্ট্রি মেন্টর যাদবপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, মানে তোদের যেটা ড্রিম কলেজ ড্রিম ব্রাঞ্চ সেখান থেকে মেন্টর রয়েছে। তো কী থাকছে এখানে, পার্সোনাল 1-to-1 প্ল্যানার থাকবে, তোকে আমি বলে দেবো ডে 1 ডে 2 কী করবি, প্ল্যানার থাকবে, প্ল্যানারের পর ইম্পর্টেন্ট রেকর্ডে ক্লাস থাকবে। সে ভাই আমার কাছে কোশ্চেন, দাদা তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা এই ক্লাসগুলো কমপ্লিট হতে হবে, দেখ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যতটা দরকার সব কিছু করে দেওয়া হয়েছে। তাহলে ক্লাস করার পর কি আমার সিলেকশন হবে? হবে না ভাই, ক্লাস করার পর সিলেকশন হবে না, ক্লাস করার পর তোকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাই যে আমাদের কোশ্চেন সেট দিব, কোশ্চেন প্র্যাকটিস করার পর তোকে পার্ট টেস্ট দিতে হবে, তার ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। ফুল সিলেবাস টেস্টটাকে আমরা কী করব, প্রতি উইকে একটা করে প্র্যাকটিস সেশন রেখেছি তোদের জন্য, প্রতি উইকে একটা করে প্র্যাকটিস সেশন রাখা হয়েছে। সেই প্র্যাকটিস সেশনে তোদের ডাউট হয়েছে আমি কোশ্চেন পাচ্ছি না, আমার এই কোশ্চেনটা আটকে যাচ্ছে, ওই কোশ্চেন প্র্যাকটিস সেশনে ওগুলো করানো হবে। আর কি চাস, উইকে 3 দিন হবে, ম্যাথসের একদিন, ফিজিক্সের একদিন, কেমিস্ট্রি একদিন, ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিস সেশন পাচ্ছিস, ইম্পর্টেন্ট রেকর্ডে ক্লাস পাচ্ছিস, পার্ট টেস্ট পাচ্ছিস, ফুল সিলেবাস টেস্ট পাচ্ছিস, মেন্টরশিপ পাচ্ছিস আমাদের থেকে, গুগল মিট সেশন পাচ্ছিস, ঠিক আছে? শর্ট নোটস পাচ্ছিস, ডাউট সলভিং গ্রুপ পাচ্ছিস, তোদের যা ডাউট হবে একাডেমি সেটার জন্য ডাউট সলভিং গ্রুপ থাকছে অ্যাক্সেস, সেখানে তুই যা ডাউট হবে সে ডাউট দিতে পারিস। আমি মনে করি এই সময় দাঁড়িয়ে বেঙ্গলের আই ডোন্ট থিঙ্ক কোনো ক্রিয়েটার এরকম কোনো ব্যাচ আনতে পারবে। এটা অনলি পসিবল তোদের সকলের ভালোবাসার জন্য। লাস্ট ইয়ার আমরা জাস্ট একটা মেন্টরশিপের ব্যাচে দিয়েছিলাম, জাস্ট আমরা গাইডেন্স দিতাম, ঠিক আছে? গাইডেন্স আমি পরে লাস্ট আমি টেস্ট সিরিজ অ্যাড করেছিলাম, সেখান থেকে প্রতি 3 জনের মধ্যে একজন যাদবপুর পেয়েছে। ভাব এবার আমরা এত কিছু অ্যাড করেছি, আশা করছি তোদের মধ্যে যারা যারা প্রিপারেশন করবি, যারা 60 ডেজ ফলো করবি, যাদবপুর পেতে বা কেউ আটকাতে পারছে না। এইটুকুরা খাতায় লিখে নেয়, যাদবপুর পেতে কেউ আটকাবে না, ঠিক আছে? লাস্টে ওই এক্সামে 2 মাস আগে এসে না ছেলেবেলা মোটামুটি 1500-2000 র্যাঙ্ক করে গেছে, জাস্ট মেন্টরশিপ দিয়ে দিয়েছি, কোনো ক্লাস বেলা কিছু দিইনি ভাই। এবার ক্লাস থাকছে, মেন্টরশিপ থাকে, শর্ট নোটস থাকছে, টেস্ট সিরিজ থাকছে, যতটা দরকার সব দিয়ে দেওয়া হচ্ছে, যা ম্যাটেরিয়াল ফলো করা সব ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে। ওটাকে যদি ফলো করতে পারিস, ওটাকে যদি 90%ও ফলো কর, তুই 90% ফলো কর না, তোর WPJতে আন্ডার 1000 র্যাঙ্ক করতে কেউ আটকাবে না। এবার ভাবছি দাদা তুমি সত্যি কি হবে, এটা বিশ্বাস হচ্ছে না, করিস না বিশ্বাস, ঠিক আছে? 2.5 মাস পর যখন WPJ এক্সামটা হয়ে যাবে, যখন রেজাল্ট আসবে তখন দেখে নিস, ঠিক আছে? হয়তো এর আগে তোরা অনেকে বিশ্বাস করিস নি আমাদেরকে, ঠিক আছে? রিসেন্টলি আমাদের মেন্স হয়েছে, যেই মেন্স হয়েছে, যেই মেন্স থেকে দেখতেই পারিস অনেকে আমাদের ভালো ভালো পার্সেন্টেজ পাচ্ছে, অনেকে 150+, 170+ মার্কস পাচ্ছে, অনেকে মোটামুটি 97-98% একটা তো অলরেডি তারা মেন্সে একটা কলেজ NIT সিকিউর করে নিয়েছে, ঠিক আছে? নেক্সট WPJ এক্সাম দিয়ে ওরা মোটামুটি ওরা র্যাঙ্ক আন্ডার 500 করতে চলেছে, ঠিক আছে? আমাদের ব্যাচ থেকে রয়েছে, ওরা আমাকে 180 ডে চ্যানেল, অনেকে মোটামুটি 3-4 মাস আগে জয়েন করেছিল, মানে মেন্সের 3-4 মাস আগে, মানে সবাই সেপ্টেম্বর অক্টোবর থেকে, ঠিক আছে? এক্সামে 2-3 মাস পরেই আমরা মেন্স হতে ক্লিয়ার করে দিয়েছি। WPJতে আমরা ওরকম 2.5-3 মাস স্টার্ট করছি, যারা ইচ্ছুক তারা আয়, যারা মনে হয় আমার তো হবে না, দেখ এইসব বাহানা মারিস না, হ্যাঁ ঠিক আছে? বাহানা দাদা আমার ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ, আমার পসিবল না। আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা টিউশন পড়তে কি না, একটা সাবজেক্টের টিউশন পড়তে 500 টাকা নেয়, মিনিমাম 500, আমার ওখানে তো 600 থেকে 700 টাকা নেয়, তো আমি তাহলে মিনিমাম 500, 3টে সাবজেক্ট পড়তে তো মাসে লাগে 1500 টাকা। তো তুই কিন্তু বাবা কিন্তু পার মান্থে 1500 টাকা দিয়ে রাজি, আর আমরা কিন্তু 1500 টাকা পার মান্থ নিচ্ছি না, আমরা 1500 টাকা 3 মাস মিলে নিচ্ছি, মানে 500 টাকা পার মান্থে 3টে সাবজেক্ট, মানে 150 টাকা পার সাবজেক্ট। তার সাথে টেস্ট সিরিজ থাকছে, মেন্টরশিপ থাকছে, শর্ট নোটস থাকছে, আর কি চাই বল, আর কি চাস?
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যারা আসতে পারিস তাহলে ডে ওয়াইজ প্ল্যান দেওয়া হবে, প্ল্যানটা একবার চেক করে নে। আর প্ল্যানটা চেক করে কীভাবে ডে 1 কী করানো হবে সব বলে দিচ্ছি, ডে 2 কী করানো হবে বলে দিচ্ছি, ডে 3 কী করানো হবে বলে দিচ্ছি, কোথা থেকে পার্ট টেস্ট দিবি, ফুল সিলেবাস টেস্ট দিবি, পিআই কী কোথা থেকে করবি, সব কিছু আমাদের দায়িত্ব, ওগুলো আমরাই প্রোভাইড করে দেবো। ঠিক আছে, দ্যাটস অল। অ্যান্ড মোটামুটি 3 দিন কমপ্লিট করার কত মার্কস ইম্প্রুভ হচ্ছে সেটাও আমাদের ট্র্যাক করবো। দেখ তুই যে পড়াশোনা করছিস কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে এটাও ট্র্যাক করার দায়িত্ব আমাদের। ওকে, আমার পার্সোনাল থাকবে। ঠিক আছে, অনলি 100 স্টুডেন্ট নেওয়া হবে। ট্রাই কর অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন কর। যদি মনে হয় আমার কিছু করতে চাই, লাইভে কিছু করতে চাই, 2-2.5 মাস ভালো প্রিপারেশন করে একটা ভালো কলেজ পেতে চাই, যাদবপুরে টি শার্ট পড়তে চাই, যাদবপুরে একটা ভালো কলেজ, যাদবপুরে ব্র্যান্ড ইউজ করতে চাই, যাদবপুরে পরে একটা ভালো প্লেসমেন্ট পেতে চাই, প্যারেন্টসের নাম উজ্জ্বল করতে চাই, নিজেকে একটা ভালো লাইফ দিতে চাই, দেন এটাই হচ্ছে একটা পারফেক্ট টাইম। যদি এই টাইমটা মিস করে নিস, আই ডোন্ট থিঙ্ক এরপরে পসিবল রয়েছে। ঠিক আছে, অ্যান্ড আর কিছু কোশ্চেন করতে তোদের নিচে তো নাম্বারে কন্ট্যাক্ট করে ওখান থেকে এনরোলমেন্ট করতে পারিস। ঠিক আছে, অলরেডি আমাদের ব্যাচ অলরেডি বলতে গেলে আর্লি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে, অলরেডি অনেকে এনরোলমেন্ট করে নিয়েছে। ঠিক আছে, এখন আমাদের প্রথম দিন এনরোলমেন্ট চলছে অ্যান্ড 60 ডেজে প্রপার প্ল্যান থাকবে, লাস্ট 15 দিনের জন্য আমরা থাকবো, মানে টিল তোর এক্সাম অব্দি আমরা থাকছি। ঠিক আছে, টিল তোর WBG এক্সাম অব্দি আমরা থাকবো। ওকে, তো সব কিছু রয়েছে, ক্লাস টেস্ট মেন্টরশিপ যা যা দরকার সব কিছু থাকছে, অ্যান্ড দ্যাটস অল। আর কি চাই বল, कुछ पाने के लिए तो कुछ खोना पड़ता है অ্যান্ড তোকে হারাতে হবে এটাই যে তোকে তোর যেগুলো তুই এখন যেগুলো করতে ভালো লাগে, যেগুলো করতে ডোপামিন মানে কারেন্টলি তো রিলিজ হয়েছে, একটা রিলস দেখছি খুব ভালো লাগলো, ডোপামিন রিলিজ হচ্ছে, ওইসব করা যাবে না। ঠিক আছে, আমি যে কাজগুলো করাবো এই কাজ করতে তোর ভালো লাগবে না, বাট যখন তোর রেজাল্ট আসবে না সেই যে আনন্দ না, সেই আনন্দ কেউ দিতে পারবে না। ঠিক আছে, আমি যখন যাদবপুরে চান্স পাই, যখন রেজাল্টটা পাই, আমার এখন ডেটটা মনে আছে 5 অক্টোবর 2023, আমার লাইফের আমার বেস্ট দিন। তো চাই তোরা ওই বেস্ট লাইফটা কাটাতে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর ভাই বলছি ভাই প্রিপারেশনটা সিরিয়াসলি কর, জাস্ট ভিডিও দেখলে হবে না, সিরিয়াসলি প্রিপারেশন কর। কোনো রকম প্রবলেম হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট কর অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত লেট করবি তত তুই পিছিয়ে যাচ্ছিস, যত তুই একদিন লেট করবি তো ভাবে 100 জন পিছিয়ে যাচ্ছিস। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।